যে কোরআন, এই কোরআনের উপরে ময়লা আবর্জনা নাতে যাতে করে না পড়ে, এই জন্য একটা জিনিস দিয়ে, এটার নাম কি? গেলাফ, ফুলদান, কোরআনের জামা, যে যাই নামেই ডাকেন না কেন, এই কাপড়টা কিন্তু বেশি দামের দেই না, কথা কয় না, সর্বোচ্চ হলে 10 টাকা গজের কাপড়। কিন্তু এই একই লোক ওর টেলিভিশন, রঙিন টেলিভিশনের উপরে লাগাইছে 500 টাকা দামের মকমলের কাপড়। তুই ঢুকে দেখ খালি কবরে মায়ের রক্তে মায়ের চোখে মুখে মারে। আল্লাহ বলতো টাকা দিলাম আমি আর ফুটানি মারো তুমি। আমার কোরআনের উপরে 10 টাকা গজের কাপড় আর তোমার টেলিভিশনের উপরে মকমলের চাদর, মায়ের আছে না নাই? তারপরে ওই 10 টাকা গজের কাপড়ের দাম আল্লাহ কমায় দিয়েছেন মনে হয়। ভালো করে লক্ষ্য করুন, এই কাপড়টা যখন কোরআনের উপরে থাকে, কোরআনটাকে যখন চুমু খান, সবার আগে চুমুটা কিন্তু কাপড়ের উপরেই লাগে। এই 10 টাকা গজের কাপড়ের তেমন কোনো দাম ছিল না, এই কোরআনের সঙ্গে লাগার কারণে এর মান এবং মর্যাদা বাড়ায় দিয়েছেন সেদিকে। আবার ভালো করে লক্ষ্য করেন, একই কাঁঠাল গাছের 2টা তক্তা আপনি চিরাই করলেন, একটা তক্তা বাড়ির সামনে দরজার কিনারায়, যাকে আমরা বাংলা ভাষায় কইঠে বলি, কি দরজার নিচে এই তক্তাটা পারলেন এই কারণে যাতে করে ঘরের মধ্যে ধুলাবালি এবং কাদা নিয়ে উঠতে না হয়। আর এই একই গাছের আরেকটা তক্তা দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করার জন্য যে জিনিসটা বানানো হয়, এটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন। একই তক্তা একটা পায়ের তলায় দিলেন, আরেকটা রেহাল বানালেন। এবার লক্ষ্য করেন, রেহালটা যখন কোরআনের সঙ্গে থাকে, আপনি কোরআন যখন বুকের সঙ্গে লাগান, রেহালটাকে সঙ্গে করে সুন্দর করে বুকের সঙ্গে জড়ায় ধরেন। আল্লাহ কসম করে বলে, এই কাঁঠাল গাছের তক্তার কোনো দাম ছিল না, এই কোরআনের সঙ্গে লাগার কারণে এই তক্তাটার দামও আল্লাহ বাড়ায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবার প্র্যাকটিক্যাল এবার ওয়াজ দেখে নেন, আমার আপনাদের সামনে আছে। আমি আলিম আলেম না ভাই, হুজুর আবার শুনেন, আলেম, বক্তা, মুফতি, কারি, হাফেজ, এগুলি ক্যাটাগরি আছে। আমি নিজেকে আলেম বলি না, আলেম অনেক বড় জিনিস। আমি একজন ইসলামী কথাবার্তা বলি, ইসলামী বক্তা। কথা কন ঠিক না বেঠিক? আমার বাজানরা লক্ষ্য করে। তবে এই জায়গায় আপনারা বসিয়েছেন একটা কারণে, আমি আলিম মুর্তজা কোরআনের অথই সাগর থেকে যার পরিমাণ জ্ঞান আল্লাহ পাক কোরআনের আমার মধ্যে দিয়েছেন বিধায় আপনারা সম্মান দিয়ে এই চেয়ারে বসেছেন। কথা কি ঠিক? আমার ভিতরে যদি কোরআনের আলোচনা, কোরআনের জ্ঞান, কোরআনের ইলম না থাকতো, আমি দুনিয়ার জমিনে আজকে ওই জায়গায় বসে থাকতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে কোরআন যে জায়গায় লাগে, যার কাছে থাকে, তার সম্মান বাড়ায় দেন কে? এই জন্য সন্তানকে দুনিয়ার জমিনে আলেম বানাতে হবে। কেননা দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম মানুষ হলো তারা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে, যারা পড়ায়, যারা শিখে, যারা শিখায়, যারা কোরআনের জন্য সময় ব্যয় করে, এর চাইতে ভালো মানুষ দুনিয়ার জমিনে আর একটাও হতে। এই জন্য আমার বাজানরা লক্ষ্য করে, সামান্য ভাবে এখানে যারা বসে আছেন, আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কবরস্থানে চলে গেছে। আমি প্র্যাকটিক্যাল বোঝাই দিই, আপনি ক্লাস 5 এর একটা ছাত্র পেশাব করার কোয়ালিটি দেখবেন, আর হাফিজিয়া মাদ্রাসার মক্তবের ছাত্রের একটা পেশাব করার কোয়ালিটি দেখবেন। 5 এ যেটা পড়ে ওইটা দাঁড়ায় হোসবাই বাইরে মেশিন বাই করে ছাড়ি। আর দেখবেন যে যেটা মক্তবের ছাত্র সুন্নতি কায়দায় বসে সুন্দর করে পেশাব করে, কুলুপ ধরে, ইস্তেনজা করে, সুন্দর পরিবেশ আবার বের হয়েছে। এইটা হবে সুসন্তান, আর ওইটা কি হবে? কবরের কাছে যাবে। এই কথা কথা এই জন্য আল্লাহ রাসূল বলেন, কোন আলিম সম্ভব যদি হয় দুনিয়ার জমিনে তোমরা আলেম হও। কেন? কারণ দুনিয়ার জমিনে আলেমরাই হলো আমার ওয়ারিস, আমার নায়েবে নবী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হলো নবীর ওয়ারিস। কিয়ামতের সময় সাহাবী থাকবে না, তাবেঈন থাকবে না, তাবেঈন থাকবে না। যারা আমার দিনটা আরো হয়ে মানুষের সামনে দিন প্রচার করবে, তারা কেউ নয়, তারা আলেম। এই জন্য আলেমের মর্যাদা কম না বেশি? তবে 2024 সালের 5 আগস্টের আগে 3-4 হুজুর একসাথে বাইর হইলে মজা দেখা যায়। তো যাদের হুজুর দেখলে গা জ্বলে, এরা মনে করতে কি জানেন, 3-4টা হুজুর একসাথে দেখলে তাকা থাকতো, কি রে এ চিড়িয়াখানা থেকে ছাড়া পাই জমা, এরকম করে তাকায় থাকতো, মানে আজীব জিনিস দেখে নাই কিনা। 3-4 জন হুজুর একসাথে থাকলেই হয়। কিছু মানুষের হুজুর দেখলে অ্যালার্জি আছে না, যা চিনি মোল্লা আব্দুল্লাহ এই কথা মনে আপনারা শোনেন, শুনছেন কি এর আগে? তাহলে মোল্লা আব্দুল পর্যন্ত
সংসদ পর্যন্ত। ভালো করে লক্ষ্য করুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে চলে গেলেন। জায়গাটার নতুন নাম হলো মদিনা। এই মদিনা যখন একটা নতুন রাষ্ট্র গঠন হলো, এই নতুন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন নবী মুহাম্মদুর, জোরে কয় না? তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে তার ওয়ারিস সংসদ ভবন পর্যন্ত যাবে না। আর হুজুররা রাজনীতির কথা বললে আপনার গা জ্বলে যে হুজুররা আবার রাজনীতি করবে কেন? না, রাজনীতি প্রধানমন্ত্রী, এমপি, সচিবালয় যদি কেউ চালাতে হয় হুজুররাই চালাবে। হুজুরদের দৌড় মসজিদ পর্যন্ত নয়, পূর্ব থেকেই হুজুরদের দড়ি ছিল সংসদ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা?